সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। সম্পর্কে কিছু কিছু বিষয় মেনে না নেওয়াই ভালো। এমনও হয় অনেক সম্পর্কে কেউ হয়তো মানসিক এবং শারীরিক উভয় ভাবেই নির্যাতিত হচ্ছে। সেই বিষয়টা আপনি শুরুতেই প্রতিবাদ করবেন। কারণ আপনি যদি প্রথমেই প্রতিবাদ না করেন তাহলে দেখা যায় সেই সম্পর্কটা আপনার এমন পর্যায়ে গিয়ে থাকে যে আপনি তার নির্যাতন সহ্য করতে বাধ্য। অর্থাৎ আপনি মানসিকভাবে যেভাবে নির্যাতিত হবেন, শারীরিকভাবেও হতে থাকবেন। তাই আপনার উচিত হবে সম্পর্কের শুরুর দিকেই বা যখন থেকে ঘটনাগুলো ঘটবে তখন থেকেই এই বিষয়গুলোর প্রতিবাদ করা। অনেকেই আছে প্রতিবাদ করতে ভয় পায়, কারণ প্রতিবাদ করলে সম্পর্ক যদি ভেঙে যায়। কিন্তু এইভাবে মানসিক চাপ নিয়ে এবং শারীরিক নির্যাতন সহ্য করে কতটা আপনার পক্ষে টিকে থাকা সম্ভব বা মানুষ হিসেবে বেঁচে থাকা সম্ভব সেই বিষয়টাও একবার ভেবে দেখবেন। যদি আপনার পরিস্থিতি অনুকূলে না থাকে তারপরও আপনি চিন্তা করবেন কিভাবে সেটাকে অনুকূলে আনা যায় এবং কিভাবে এই নির্যাতনের হাত থেকে বের হওয়া যায়। কারণ একটা মানুষ কখনো দীর্ঘ সময় ধরে নির্যাতিত হবে আর সেই সম্পর্ক চালিয়ে যাবে, এটা হতে পারে না। একটা মানুষ তার মানুষ হিসেবে বাঁচার অধিকারটুকু নিয়েই যেন বাঁচতে পারে। তাই সম্পর্কে যখনই এই বিষয়গুলো দেখবেন তখন শুরুতেই প্রতিবাদ করার চেষ্টা করবেন, সেটাকে দীর্ঘায়িত হতে দেবেন না। এই বিষয়গুলোকে বাড়তে দেয়া এ কারণেই উচিত নয়, কারণ যখন আপনি বাড়তে দিবেন সে ব্যক্তি সুযোগ পেয়ে যাবে এবং একই বিষয়ের বারবার অর্থাৎ পুনরাবৃত্তি ঘটাতে থাকবে। কোনো কোনো সম্পর্কে দেখা যায় যে আপনার সঙ্গী হয়তো আপনার প্রিয় মানুষগুলোর সাথে আপনাকে সম্পর্ক রাখতে দিচ্ছে না, অথবা আপনাকে দূরে সরে নিয়ে আসছে তাদের থেকে। সেই জায়গাগুলো আপনাকেই ঠিক করে নিতে হবে। কারণ আপনি নিশ্চয়ই আপনার প্রিয়জনদের থেকে দূরে সরে থেকে সেই মানুষটার সাথে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারেন না। কারণ আপনার প্রয়োজনে আপনি আপনার প্রিয় মানুষদেরকে পাশে পেতে পারেন কিংবা আপনার কোনো দরকারে পেতে পারেন। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ কেন একা থাকবে? আপনার সঙ্গী যদি আপনাকে আপনার প্রিয়জনদের কাছ থেকে সরিয়ে নেয়, আপনার বোঝানো উচিত যে সেই মানুষগুলো আপনার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়। অতএব সম্পর্কের শুরুতেই এই বিষয়গুলো নিজে থেকেই পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। বেশ কিছু সম্পর্ক আছে যার মধ্যে সম্মান থাকে না, সম্মানের অভাব থাকে। সেই সম্পর্কগুলো খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যায় না। কারণ একজন সঙ্গী আরেকজন সঙ্গীকে যদি সম্মান না করে, সেই সম্পর্কের মধ্যে যদি রেসপেক্ট না থাকে, তাহলে সম্পর্কটা নড়বড়ে হয়ে যায়। সেই সম্পর্ক কখনো মজবুত হয় না, টিকে থাকে না। তাই সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া অনেক গুরুত্বপূর্ণ। কিছু কিছু সম্পর্কে দেখা যায় বিশ্বাসঘাতকতার একটা বিষয় ঘটে, অর্থাৎ একজন সঙ্গী হয়তো আরেকজনের বিশ্বাস নষ্ট করে ফেলছে, বিশ্বাসঘাতকতা করছে। এই বিষয়টি যদি সম্পর্কের মাঝে দেখা দেয় তাহলে উভয়ই কথা বলে বিষয়টা পরিষ্কার হওয়া উচিত। আপনি কখনোই সন্দেহের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেন না। প্রয়োজনে দুজন মিলে বসবেন, কথা বলবেন এবং বিষয়টি পরিষ্কার করবেন। তবে হ্যাঁ, সম্পর্কের মাঝে যদি বিশ্বাসঘাতকতা এসেই যায়, সেই সম্পর্ক খুব বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কারণ একজন সঙ্গী যখন বিশ্বাস নষ্ট করে ফেলে, সেই বিশ্বাসঘাতকতার সম্পর্ক খুব বেশি দূর টেনে নিয়ে যাওয়া যায় না। এই সম্পর্ক টিকিয়ে রাখাটাও সম্ভব হয় না। এই ধরনের সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসাটাই ভালো। কারণ যে একবার বিশ্বাস ভঙ্গ করতে পারে সে বারবার করতে পারে। তবে আপনার উচিত যে সন্দেহের বশবর্তী না হয়ে আগে যাচাই বাছাই করা যে আসলেই সে বিশ্বাসঘাতকতার কাজ করেছে কিনা বা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে কিনা এবং সেটা সে বারবার করছে কিনা। এই বিষয়গুলো নিশ্চিত হয়েই তারপর হয়তো আপনি আপনার সম্পর্কের ইতি টানতে পারেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা দুজন যদি সম্পর্ক দীর্ঘায়িত করতে চান তাহলে যে কোনো বিষয় ভুল বোঝাবুঝি হওয়ার আগেই নিজেদের মধ্যে বসে আলাপ আলোচনা করা, খোলাখুলি আলোচনা করা এবং একে অন্যের সম্পর্কে কোনো ভুল ধারণা থাকলে সেই ভুলটা নিজেদের মধ্যে আলোচনা করেই ভেঙে দেয়া। সবার সম্পর্কই যেন খুব মধুর হয় এবং সম্পর্কের গুণন যেন খুব সুন্দর হয়, এই প্রত্যাশাই থাকলো। আবারও নতুন কোনো বিষয়, নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।